ওই ব্যক্তিটা ডান দিকে দেখবে যে দুনিয়াতে যা করেছে তাই তা ডান দিকে দেখছে। এরপরে বাম দিকে দেখবে দুনিয়া থেকে যা সে প্রয়োগ করেছে তা বাম দিকে দেখা যাচ্ছে। মানে আপনি যে আমলগুলি করেছেন ওইগুলি আপনি ডান দিকে দেখছেন, এগুলি ভালো আমল। আর আপনি দুনিয়ায় যেগুলি মন্দ আমল করেছেন ওইগুলি আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার আমলগুলি দেখছেন। এরপরে ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, এখন সামনের দিকে দেখতেছেন, ইল্লা নার ফিল কাওজাম, মুখামুখি সামনে জাহান্নাম। এখন তা বুঝেন তো যে ডান দিকে আপনার ভালো আমল দেখছেন, বাম দিকে মন্দ আমল দেখছেন, আর সামনে কি দেখছেন? জাহান্নাম দেখছেন। এই জাহান্নাম আপনার সামনের দিকে আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী এখন বলছে যে ওটা হলো জাহান্নাম। ফাত্তাকুন নারা ওয়ালা বিশাক্কি তামারাতিন। ও সমাজের বন্ধু বান্ধবরা, শুনে রাখো, তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো। এই জাহান্নাম থেকে বাঁচো যদিও তোমাদের একটা খেজুরের আটকে হয়। খেজুরের দানা দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। তার মানে আপনি ইবাদত করেছেন, আপনি একটা দান করেন, দানও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। যদিও আপনার কাছে একটা খেজুরের দানা থাকে, খেজুর যদি একটা থাকে, ওই খেজুরটা বেশাক্তি তামারাতি, মানে খেজুর চিড়ে খেজুরের ভিতরে সাদা আঁশ যেটা থাকে ওটাকে শাক্তি তামারা বলা হয়। আর না হলে খেজুর খাওয়ার পরে যে আটিটা থাকে ওর নাম। তো দান করলে তো আটি দান করবে, দান করলে খেজুরটাই দান করে। মানে একটা ক্ষুধার্ত মানুষকে খাবারের জন্য হলেও আপনার কাছে যদি একটা খেজুরও থাকে তাহলে ওই খেজুরটা আপনি দান করেন। তাহলে তবুও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটা কে বলছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাও না। তারপরে তিনি বলছেন যে তোমাদের মধ্যে কেউ তার ডান দিকে দেখবে ভালো আমলগুলি, বাম দেখবে মন্দ আমল, এবং তার সামনে দেখবে জাহান্নাম। এখন রবের সামনে মনে আছে জাহান্নাম, এই জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহ নবী এভাবে সাদৃশ্য করে ডাইরেক্টলি জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের দানা হয়। পরে হাদিসে আসে ওয়ান আবি বরদা নাসলাত ইবনে উবাইদ আল-আস্তাবি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول صلى الله عليه وسلم لا تزال قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن عمله علمه فيما فعل به وعن ماله من أين اكتسب فيما أنفق। উবাইদুল্লাহ আল-আসমানি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তান চারটি প্রশ্নের জবাব, অন্য হাদিসে আছে পাঁচটি। এই চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পা কাল কিয়ামতের মাঠে ঢোকাতে পারবে না। কবর তো ছিলই, কবরে তিন প্রশ্ন ছিল। কবরে যদি তিন প্রশ্ন হয়ে থাকে, ওটার সহজ জবাব যদি সঠিক থাকে তাহলে আপনার পরবর্তী তাহলে পরবর্তী জায়গাগুলি, স্থানগুলি আপনার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যদি আটকে যান তাহলে আপনার পরবর্তী জায়গাগুলো তো আপনার ধরা দিতে হবে। তো বলছে যে ইবনে আদম কখনোই চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তা সে অতিক্রম করতে পারবে না, মানে সামনে আগাতে পারবে না। আর উমরিহি, অন্য হাদিসে আর শাবাবিহি, ওমর কত বয়স, উপযুক্ত বয়স থেকে যে কয়দিন বয়স আপনি পেয়েছেন এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কবরে কিন্তু বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কবরে কি জিজ্ঞেস করা হবে? মান রব্বুক, তোমার রবকে, মা দিনুক, তোমার ধর্ম কি ছিল, এবং মান আল্লাযী বুইসা ফীকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুয়া আল্লাযী বুইসা ফীকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে একজন লোক এসেছিল, উনি কে ছিলেন। তাহলে এটা হলো প্রশ্ন হবে কবরে। এই তিনটি প্রশ্নের সাথে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কি সহজ হয়ে গেল পরবর্তী স্থান। আর এই তিনটি জবাব যদি না দিতে পারেন তাহলে তা দিতে পারবেন। তবে যিনি তিনটি জবাব দিতে পারবেন ওনার জন্য চতুর্থটা হবে যে তাহলে চতুর্থ প্রশ্ন হবে ওনার জন্য কবরে, সেটি কি যে তুমি কিভাবে এটি জানলে। সঠিক উত্তরদাতা তখন তিনি বলবেন
বলছে তালাইতু ওয়া তারাইতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং তার রাসূলের কিতাব পড়ে আমি জেনেছি। তখন আপনি পড়ার কথাটা জানবেন, অধ্যয়নের কথাটা জানবেন, জানার কথাটা আপনি জানবেন এবং বলবেন, কবরে বলবেন যে আমি এটা পড়ে শুনে এসেছি কবরে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে পড়েই কবরে যেতে হবে, তার মানে আপনাকে পড়ে আমল করেই যেতে হবে। তাহলে কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে। কিন্তু কাল কিয়ামতের মাঠে আবার আপনাকে 4টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেটা হলো আপনার বয়স সম্পর্কে, বয়সটা আপনি কিভাবে ক্ষয় করেছেন, তামাশা করে, হেসে, কেঁদে, অন্যায় করে, দুরাচার করে, অশান্তি করে কিভাবে করেছেন সেটি। ওয়ান ইলমিহি কিমা ক্বালা, এবং আপনি যে জানেন, যতটুকু জেনেছেন, যতটুকু বিদ্যা ছিল, ওই বিদ্যা অনুযায়ী কতটুকু আমল করেছেন।